বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بھیجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان. سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض. الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك. كل الناس يغدو فبايع نفسه فمعتقها وموبقها. رواه مسلم. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই মজলিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবা লাগি বার তৌফিক দিছেন। সবাইকে আলহামদুলিল্লাহ। ঈমানের একটা অঙ্গ, একটা পার্ট হইল কি সব থেকে বেশি মহব্বত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে বলি আজকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবা লাগে এখানের মধ্যে বইছি। আর শুধু হাদিস শোনা নাই, বরং এই মজলিসেরও বহুত দাম, বহুত মূল্য রয়ে গেছে আল্লাহর কাছে। আমরা সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হলো এই মজলিসের মধ্যে বসা আছে। আর ফেরেশতা হলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর সকিনা হল নাজিল করতে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার প্রত্যেকর দিল রে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দোক আর রোশন করে দোক।
এই হাদিস মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। हज़रत अबी मालिक अशअरी रज़ियल्लाहु ताला अन्हु फरमाएं कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाइसन, अत्तहूरु शत्रुल ईमान, पवित्रता पाकीज़गी पाक तहा ইমানর অর্ধেক অথবা ইমানর একটা পাঠ। শত্রুল ইমান হইছে শত্রুনর এক মান হইল কি হাফ, নিস, আধা, আর আরেক মান হইল একটা হিস্সা, একটা পাঠ। ইমানর একটা পাঠ অথবা ইমানর আদা কইছে পাকিজগিরে, পবিত্রতার। আর তহুরু শত্রুল ইমান, তহুর পাকিজগি, পাক পবিত্র থাকা ইমানর অর্ধেক হইছে। এই পাক থাকা ইমানর অর্ধেক ওইল কিলান মুহাদ্দিসিনে কেরাম হলে মুখতলিফ তৌজিহাত হল বয়ান করছে। এক মান হইল ইমানর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগর সগীরা কবিরা যত গুনাহ আছে সব মাফ করে দেন। আর ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এর আগে যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন ঈমান আনার কারণে। আর তাহারত পাকিজগির দ্বারা, উযু করার দ্বারা, গোসল করার দ্বারা, পবিত্র থাকার দ্বারা আল্লাহ তাআলা যত সগীরা গুনাহ আছে এই সমস্তরে মাফ করে দেন। এই কারণে হইছে শত্রুল ঈমান, ঈমানের অর্ধেক। আরো এক মানা আত্তহুরু শত্রুল ঈমান, ঈমানর মান হইল কি সালাত, নমাজর অর্ধেক হইল কি পাকিজগি। এখানে পবিত্রতা ছাড়া, উজু ছাড়া, পাক হওয়া ছাড়া নমাজ পড়া যায় না। এর লাগি এই ঈমানর এক মানা নমাজ, নমাজর অর্ধেক হইল পবিত্রতা, পাক থাকা। এখানে কোরআন শরীফও আইছে, ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, এই ঈমানাকুমর মানাই নমাজে সালাতাকুম। বাইতুল মাকদিস পয়লা আসিল, বাইতুল মাকদিস কিবলা। মদিনা শরীফ যাওয়ার বাদে হুকুম হইল কাবা শরীফের তরফে মুখ করিয়া নমাজ পড়বার লাগি 16 মাস অথবা 17 মাস বাদে। আল্লাহ করে আগে যে পড়িস বাইতুল মাকদিস মুখা নমাজ যেটা পড়িস ফেস করিয়া মুখ করিয়া, আল্লাহ তাআলা ইতা নমাজ রে জায়ে করতা না। ওমা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম আস-সালাতাকুম, তোমার তানার নমাজ রে আল্লাহ জায়ে করতা না। তে লিহাজা নমাজর অর্ধেক হইল তাহারত পাকিজগি। অগৈরা অগৈরা আরো বহুত তৌজিয়াত হল মুহাদ্দিসিনে কেরাম হলে বয়ান করছেন। আসলে তহুরু শত্রুল ঈমান, পবিত্রতা পাকিজগি ঈমানর অর্ধেক হইছে, এমন একটা সিম্পল ওয়ার্ড হয়ে ফরমাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই পবিত্রতার মধ্যে যদি আমরা দেখি, রিয়েলি সত্যিকারেরও ঈমানর অর্ধেক সামিল হয়ে যায় গিয়ে পাকিজগির মধ্যে। আমরার খাওয়া পাক হইতো, হারাম তাকে বাঁচিত, আমি তহুর না, পবিত্র না, পবিত্রতা নাই। আমরার পান করাও আমরার পাক হইতো, আমরার চকুর দেখাটাও পবিত্র হইতো, আমরার খানোর শোনাটাও পবিত্র হইতো,
দিলর চিন্তাটাও পবিত্র হইত, হাতর ব্যবহারটাও পবিত্র হইত, পাওয়ার ব্যবহারটাও পবিত্র হইত। আমরার মালও খরচ করাটা পবিত্র জায়গাত খরচ করতাম কি, আমরার সময়েরও খরচ করতাম পবিত্র জায়গার মধ্যে। যদিন এই সমস্ত যদিন জমা করা যায়, তে দেখা যাইব যে হাসারুর রসুল ইসলামে ফরমাইছেন যে পবিত্রতা ইমানর অর্ধেক। পবিত্রতা ইমানর অর্ধেক। লিহাজা ইমানে চায় ইমানর অর্ধেক হয়ে গেল কি পবিত্র থাকা, নিজে নিজের সময় রে, জান রে, মাল রে, চক্ষু রে, বডি রে, সমস্ত কিছু রে পাক আর ক্লিন। পাক শুধু নাজাসক তাকি পাক নাই, সমস্ত হারাম তাকি পাক রাখা হইল কি ইমানর অর্ধেক। এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আত-তাহুরু শাতরুল ঈমান, পাকিজাগি ইমানর অর্ধেক। লিহাজা এই হাদিসের দ্বারা আমরা বুঝতাম পারলাম যে রসুল ইসলামে ফরমাইলা আমরার জীবনের প্রত্যেকটা কাম, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সময়, এভরিথিং আমরার পবিত্র হইতো, কাক হইতো, কেলে নিত, না পাক মিলত নাই। এখন আমি যেবাই যাই না, এখানে আমার সময়টারও না পাক জায়গাত গুনার কাজও কামাইতাম না, আমার থিঙ্কটারে, আমার চিন্তাটারও গুনার কাজ লাগাইতাম না, আমার হাতটা, ফাউটা, চোখ, মুখ, কান, জান, মাল, বিবি, বাচ্চা যতটা আছে অলতারে আমরা পবিত্র রাখতাম। লিহাজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আত-তাহুরু শাতরুল ঈমান। আসলে এই হাদিসটা আনছেন বয়ান করা কিতাবুস সালাতর আগে কিতাবুত তাহারতর বাব। যে নমাজ পবিত্রতা ছাড়া নমাজ পড়া যায় না। এবাদতে মকসুদা একগুলা আছে, একগুলা আছে এবাদতে মকসুদার ওসিলা বনে। নমাজ এগু এবাদতে মকসুদা মেইন টার্গেট, রোজা এবাদতে মকসুদা, হজ এবাদতে মকসুদা, জাকাত এবাদতে মকসুদা। কিন্তু তাহারত ইগু মকসুদ নাই, এবাদতে মকসুদা নাই, বলকে ই এবাদতটা, এই তাহারতটা নমাজর শর্ত। তাহারত ছাড়া নমাজ হয় না, পাকিজাগি ছাড়া নমাজ হয় না। বদন পাক হইতো, শরীর পাক হইতো, কাপড় পাক হইতো, জাগা পাক হইতো, সকলটা পাক হইতো। এই কারণে নমাজর আগে কিতাবুত তাহারতের মধ্যে হাদিস আনছেন যে নমাজর শর্ত হইল তাহারত, উজু, পাকিজাগি। এই কারণে ফরমাইলা যে নমাজর একটা পার্ট হইল কি তাহারত, পাকিজাগি। লিহাজা আমরা জীবনের প্রত্যেকটা কামের মধ্যে আমরারে পবিত্র রাখতাম, পাক আর সাফ রাখতাম। আর যারাও নাকি নিজে নিজরে ইমানে ইমানোর চাহিদা, ইমানোর চাহিদা হইল যে সব ধরনের পলিদেকি থাকি, সব ধরনের নাপাকি থাকি, চাহে গুনার নাপাকি হোক, চাহে জাহিরাতান নাপাকি হোক, সব কিছু থাকি তার সব কিছু পাক হইত। লিহাজা যারা পাক হইব তারা লাগে বেহেশত যাওয়া সহজ হয়ে যাব, বেহেশত যাওয়া সহজ হয়ে যাব। এখন যদি একজন মানুষে মুখতলিফ বিভিন্ন হাদিস হল আছে অজুর বয়ানের মধ্যে, কেউ যদি ঘরের মধ্যে উজু করিয়া উজু করে আস্তে ধীরে উজু করলো, সুন্দর করে উজু করলো, উজু করার লগে হাত ধোয়ার লগে, মুখ ধোয়ার লগে, ফাও ধোয়ার লগে, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু দইছে হলতা ধোয়ার লগে যত সগিরা গুনাহ আছে সব সগিরা গুনাহ মাফ হয়ে যায়। হইন সগিরা গুনাহ মাফ হয়ে যায়। আর যদি অজু করিয়া যদিন কলিমায় শাহাদত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, তো এই কলিমায় শাহাদত পড়ার কারণে তার অন্তরটাও পাক হয়ে গেছে,
অন্তরটাও পাক হয়ে গেছে, জাহিরও পাক, অন্তরও পাক। আল্লাহ নবী ফরমাইলে যে অজু করি এই কলিমা শাহাদত পড়ব, আল্লাহ তাআলা তার লাগি বেহেশতর 8 দরওয়াজা খুলে দিবা, চাই যে দরওয়াজা চাওয়া সে দরওয়াজা বেহেশত যেতে পারবে। এখন আপনি আমি গর্তন অজু করি আইসি বেশ চাইতাম কই আর কোন দরওয়াজা এবার হামাইতাম। এর মতলব কি? এর মতলব হইল আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারে পারমিশন দিবা, তুমি বেহেশতর 8 দরওয়াজা খোলা আছে, তুমি যে দরওয়াজা বা চাই বেহেশত দাখিল হইতে পারো। অথবা মরার বাদে আল্লাহ তাআলা তারে হুকুম করবা, তুমি জান্নাত যে দরজা বা চাও যাইতে পারো। লিহাজা উযু তাহারত যত বেশি সুন্দর হইব, যত পবিত্রতা হইব, কইন এক চুল পরিমাণ জায়গা যদি অজুর আজার মধ্যে বাকি থাকে, আল্লাহ তাআলা ওখানের মধ্যে দুজখর আগুন দিয়ে ঢুকাইবা। আর এক চুল পরিমাণ জায়গা যদি খালি থাকে তার অজু হইত না। লিহাজা উযু যত সুন্দর করে করব, বাকি আমল তার অত সুন্দর হইব। উযু করার মধ্যে তার সুন্নত, আদাব, মুস্তাহাব, ফরাইজ এগুলার সমস্তরে আদায় করিয়া যদি উযু করে, এমনকি এক সুন্নত মিসওয়াক করিয়া যদি কেউ উযু করে আর এই উযু দিয়ে নমাজ পড়ে, তো হাদিসের মধ্যে আইছে এক রেখাতে 70 রেখাতের সওয়াব পাওয়া যায়। মিসওয়াক সম্পর্কে হয়েছে মুথরাতুন লিল ফাম, মুখরে পরিষ্কার করে, মারজাতুন লির রব, রব খুশ হয়, আল্লাহ খুশ হন, মুখ পরিষ্কার আল্লাহ খুশ হয়। এর লাগি যত ক্লিন করিয়া মুখরে পরিষ্কার করিয়া এই পরিষ্কার মুখ দিয়া যত আল্লাহর নামটা লইম, তো আল্লাহর কাছে মকবুল হইব। এর লাগি মিসওয়াক করলে মুখ বেশি পরিষ্কার হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর আগে মিসওয়াক করতেন। কেউ বুঝে লইছেন যে মিসওয়াক মনে নমাজও খাড়াইয়া মিসওয়াক করতেন। ইন্দা কুল্লি সালাতে নমাজের ওয়াক্ত হয়েছে, ইন্দার মানাও বুঝতে হইব। সেগুলো বুঝে লইছেন বলে তার নমাজও খাড়াই, আচ্ছা হোক আইন নমাজও খাড়াইয়া যেটা কমন একটা বুঝ আছে না নেই, নমাজও খাড়াইয়া যদি হে মিসওয়াক করে, তে মুখ পরিষ্কার হইব না গান্ধ হইব? আচ্ছা একটা আকল তো হোক আছে। এর লাগে ফুকাহায়ে কেরাম হলে এগুলো ইয়া মাতিয়া ই মশলা ঠিক করে তো রাখছুন, তো তুমি বুঝো না কেন? মিসওয়াক করা, মিসওয়াক করিয়া কুল্লি করিয়া মুখরে সাফ পরিষ্কার করিয়া আপনি উজু করলা। এখন নমাজও খাড়াইয়া আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন মিসওয়াক মারো, আপনি মুখ পরিষ্কার হইব? কোনো সুরতও তো পরিষ্কার হওয়ার কথা নাই। তো ই বুঝতা কেতা লাগে, সহি বুঝো। ও কাহাই কারাম হলে তো এগুলো সম্পর্কে বহস করছেন, কিতাব সাও চোখ থাকতে সাও কিতাব গিয়া জবাব তো দিছেন ফোকা হলে যে তুমি আগলা বুঝো কেন বলে না, ইয়া অন্য মিসওয়াক নমাজ শুরু করতে সময় মিসওয়াক করতে হয়। ইন্দা কুল্লে সালাত নমাজের রক্ত হয়েছে, অর্থাৎ নমাজের রক্ত যে সময় অজু করবাই তখন মিসওয়াক করতে হয়। এই মতলব না যে নমাজ খাড়াই গেলে কামত হয়ে গেলে তুমি অজু করতে। লিহাজা মিসওয়াক করিয়া যদি আমরা অজুর সময় মিসওয়াক করিয়া যদি আমরা উজু করি, তো এই উজুর দ্বারা যে নমাজ পড়ব, নমাজের বেলিও বাড়ব না বাড়তো না, আল্লাহ খুশ হইবা। লিহাজা পাকিজিগি হইয়া আমরা পাক পবিত্র হইয়া আল্লাহ রসুল অন্য হদিসে ফরমাইলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হে সুন্দর করে অজু করলো, অজু করিয়া মসজিদের দিকে রওনা দিল, রওনা দেওয়ার বাদে প্রত্যেকটা কদমে কদমে তার 10 নেকি লেখা, 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন্দর। আর যেমন হে এহরাম বান্ধিয়া হজ করবা লাগি রওনা দিল, ও পরিমাণের সব যে হে যেমন এহরাম বান্ধিয়া হজ জলান গেলে রওনা দিলে জলান সবলান হেজন পাক পবিত্র ইয়া আল্লাহর দরবারে হাজিরি দিবার রওনা দিল। লিহাজা আমরা চেষ্টা করতাম সুন্দরভাবে অজুটা করতাম, অজু করার লগে আমরা সগীরা গুনাহ হল মাফ হয়ে যেত।
এখন পাক সাফ হইয়া আল্লাহর গেছে হাইয়া হাজিরি দিত। এই কারণে রসুল সাল্লামে ফরমাইলা তহুরু শতরুল ইমান, তাহারত পাকিজগি ইমানের একটা হাফ অথবা ইমানের একটা পার্ট। যে মতলব লয় মুহাদ্দিসিন হলে হল দরজা খোলা আছে, হাফও কইতে পারবা না একটা পার্টও কইতে পারবা। দুসরা নম্বর শব্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমাইলা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেকি আর বদিরে আল্লাহ তাআলা ওজন করবা, নেকি আর বদিরে আল্লাহ তাআলা ওজন করবা। নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাতি ওয়া আন্না আমালা বনি আদম ইউজান। আল্লাহ তাআলা তার মিজান রে পাল্লারে কায়েম করব, ওজন করবা, নেকি আর বদিরে পাল্লারে কায়েম করবালে ওজন রে কায়েম করব, পাল্লা তুলবা। আল্লাহ চাইলে তো বেনিয়াজ, তুমি যাও ব্যস্ত, তুমি যাও সব তো হরণ, কিন্তু লা জুলমাল ইয়ম, আল্লাহ কইছেন আজকের দিন কিয়ামতের দিন কোনো জুলুম নাই। যাররা বার খেরুরে লা ইউজলামু ফাতিলা, ফাতিলে হওয়া যায় খেজুরের যে বিচি আছে, বিচির ভিতরে সাদা একটা পর্দা থাকে যে ওগুলো এখন ফাতিল কইলান ওলান, এখানে মামুলি একটা জিনিস আল্লাহ তাআলা কোনো জুলুম করতা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি আর বদির পাল্লারে কায়েম করবা, এর মকসদ হইল দেখ বান্দা তোর আমলটাও আমি ওজন করি, আর তোর আমলের ওজনের দ্বারা তোর আমলের দ্বারাও তুই ব্যস্ত যার, তোর আমলের দ্বারাও দুজখ, আমার ইনো মাঝে কোনো জুলুম নাই। আমি তোর কোনো জুলুম করি না, তোর অন্যায় করি না। তোর যে আমল করছস ও আমলের দ্বারা তুই তোর হাতে তোর সামনে তোর আমালটা ওজন করক, আর তুই যদি নেকি বেশি করি তাহলে যা জন্য তো এই যে নেকির পাল্লা, নেকির পাল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কইন আলহামদু যে এক শব্দ আল্লাহর প্রশংসা, কইন এক আলহামদু যদি কয় তে নেকির এই পরিমাণের ওজন কইতে মিজানের পাল্লা তা লাগি বার হয়ে যায় সারা। আরো শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, কইলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুইটা তাসবিহ। কইলা তামলাআনে, দিওটা শব্দ মিজানের পাল্লারে বাড়ি করে দেয়। রাবির সন্দেহ কি আল্লাহ রসুলে তামলাআনে কইছেন ইয়া তামলাও কইছেন, এর লাগি তাই দিওটা শব্দ আনিলাইছেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কইলা সাত আসমান ও জমিন থাকি আসমান, এক আসমান 500 বছরের রাস্তা। আবার এক আসমান থাকি আরো আসমান ওলান দূরত্ব, জমিন থাকি আসমানের ফাসলা আছে ওলান, এক আসমান থাকি আরো আসমান ওলান গেফ রইয়া গেছে মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিমাণের নেকি হইব যে আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকির দ্বারা সাত আসমান আর জমিন সারা খালি জায়গা ভরি যাব। আমলেরও ওজন আছে, কোনো আমলের হালকা হইব, কোনো আজর ওয়াম্মা মান খাফাত মাওয়াজিন হইছে যার ওজনের পাল্লা পাতল হয়ে যাব। তো নমাজ রে যদি নমাজের মতো সহি মতো পড়ে তো এই নমাজের ওজন বেশি হইব। সুবহান আল্লাহ কয় যদি সুবহান আল্লাহ কইবা লেখান কয় যদি এই সুবহান আল্লাহর ওজন বেশি হইব। এর লাগি আমলের ওজন, আমলেরও বেশ সময় ওজনের মধ্যে খেরোর আমালের ওজন বহুত বাড়ি হইব, খেরোর আমালের ওজন হালকা হইব। নমাজ সকল মানুষের নমাজ তো সমান হইত না,
খেরোর নামাজও আছে, একটা মুহূর্ত অন্যবার ধ্যান যান না, আল্লাহর দিকে মতওয়াজ্জা। আর খেরোর নামাজ আছে, একটা মুহূর্ত নামাজও লাগাইতেও পারেন না, আছে না নিলাম 5 মিনিট ওর 4 রাত নমাজের মধ্যে লাগাইতেও পারেন না, দিলিনও রাখতেও পারেন না, খালি হোক বাড়ির হোক গরো হোক দোকানো। আমরা নমাজ পড়িয়ে হারলেও জানি না কিতা লাগে। নমাজ পড়িয়ে হারলেও আমরা মনে করি যে খফতে ইন্তন হরিয়া যাইতাম পারি, খফতে বাগিয়ে হরিয়া যাইতাম, বিহুশ মানুষের খান্দর উপরে উঠিও চাইব হরিয়া যাইব। কেন তো অবশ্য আছে, তোমার বাড়ি কোনানো, তোমার গড় নেই, তোমার বাড়ি তুমি যে বেহুশ গড় যাইতা কি তোমার বাড়ি গড় নেই, তোমার বাড়ি তো মসজিদ তো বেহেশতের এক টুকরা নানি, কে দেখুন মসজিদ বেহেশতর টুকরা নানি। মসজিদ তো মাসাজিদ হলতা ফানা করে দিবা, মসজিদ আল্লাহ ফানা করতে নাই। তো মসজিদ রিয়াজুল জান্নাতর বাগান, আল্লাহ রসুলে ফরমাল বেশতর বাগানে দিয়ে গেলে কিছু খাইও, আল্লাহ রসুলে কইলা বেশতর বাগান গীতা হলকাতুল জিকির মসজিদ মাসাজিদ হল। তো গড় তো বাড়ি নাই, আমরা বাড়ি তো মসজিদ। আপনার আর বুঝল না, আমি বুঝাইতাম পারিয়ান না। কারণ অন্য যদি আমার দিল লাগাইয়া বইতে যে মালিকের লগে আমার সম্পর্ক, যে মালিকের কাছে যাইতাম, ও মালিকে তো আমার অন্য গছিরা অন্য বইবার লাগে, আর আমিও মালিকটা কি বাগিয়া, ও মালিকটা কি বাগিয়া। হকিকতান যদি আমি বুঝি আর বুঝতাম পারি ও কথা, যে নমাজ হইল মেরাজুল মমিনিন, মমিনর মেরাজ। নমাজও আইয়া হারলে আল্লাহর লগে সম্পর্ক হইতো, যাইতো ইলাইহি তুরজাউন, তো আল্লাহর গেছে যাইতো, হে যাইতো কোনানো আল্লাহর গেছেও যাইতো, আল্লাহও তার আশ্রয় দিত। ওখান বাড়ি মমিনর বাড়ি তো মুসলমানের বাড়ি তো বেস্ট তো যাওয়ার পর তো আল্লাহর লগর তাল্লুক জোড়ান। এটা একটা মস্ক, এর লাগে আমরার বাড়ি এই যেটা গড় লাগে আমরা বেউস হইয়া দৌড়ি, আর এখানে গড় না, এখানে গড় না, গড় হইল ন মসজিদ বই যদি আল্লাহ মায়া করবা, আল্লাহ লগে সম্পর্ক লাগবো, দিল লাগবো, আল্লাহ রহমত নাজিল করবা, আল্লাহ তালা তার মেহমান হলরে তার মাগফিরত দি নওয়াজিব। গড়ে আজ যদিও আমি গড়ে ছাড়তাম পারিয়ান না, হৌ বেউসলাহান হনো যাইত, কিন্তু খাইল আপনার কাফনের কাপড় পিন্দাইয়া আগে পিছে ফেস দিয়া আপনার তোরা বা খবর নেই, আপনি যতও যাই না এখানে বাড়ি তার গড় গিয়া যত আরাম করেন, তার আরাম তাকতানো পারতাম না, আমিও তাকতাম পারতাম না। এখান আমার নো ইন্তনে রুখসত হয়ে যাব, রুখসতে আমার যে খবর লইয়া যাইতা, ও কবর যে আরাম দিতা, যে বেহেস বানাইতো, আল্লাহ লোকের সম্পর্ক তো মসজিদও। লেহাজা মসজিদ থাকি যত পারে মসজিদের লোকে তাল্লুক জুড়ি, মসজিদও বইবার চেষ্টা করে। আল্লাহ তালা তার বন্ধা হলরে মাগফিরাত দিন আওয়াজ, রহমত আর মাগফিরাত দিন আওয়াজ। তো ফরমাইলা যে আল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিমাণের নেকি 7 আসমান 7 জমিন আর 7 আসমানের যাতা খালি জায়গা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াবে পড়ে যায়। যদি সওয়াবে পড়ে যায় 7 আসমান 7 জমিন, তে না জানো এই নেকির ফাল্লা কত বড় হইব, কেটা কয় আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন আল্লাহর কুরসির ভিতরে হামাই যায়, ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, আর সারা কুরসি সহ আল্লাহ তাআলার আরশের ভিতরে। তে লিহাজা আল্লাহ তাআলায় নেকি হল দিবা, যদিন সুবহানাল্লাহ কই, যদিন আল্লাহর মহব্বতে কই, যে সুবহানাল্লাহর ওজনটা বেশি হইব। আর যদি বেকিয়ালি হই তে তো অত ওজন হইত না। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, এখেরে লাস্ট হদিস, পয়লা হদিস কইলা, বুখারী শরীফের পয়লা হদিস আনলা, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
যে আমলর দারোমদার নিয়তর উপরে। নিয়ত ঠিক, আমল ঠিক, নিয়ত ঠিক না, আমল ঠিক না। জেলান নিয়ত ওলান সওয়াব। আর এখেরে লাস্টর হদিসটা আনলা, এখেরে লাস্ট বুখারী শরীফের হদিস আনলা, গুদি শেষ করলা, কইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফরমাইলা দুইটা কলিমা জবানও এখেরে হালকা, খফিফাতান আলা লিসান, কইলা সকিলাতান ফিল মিজান, কিয়ামতের দিন মিজানের ফাল্লাত বহুত বাড়িব। আর হবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বড় মাহবুব, বড় মাহবুব। এখান দেখাইলা কিতা কইয়া, এই দুইটা কলিমা কিতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওখারটাও দেখাইলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি নিয়তরে সহি করিয়া মামুলি সা আমল করে, যদি ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করে, তে আও আমলের ওজনটা খুব বেশি হইব। নিয়তরে সহি করিয়া যদি মামুলি একটা আমল করে, এই আমলের ওজনটা আল্লাহর কাছে বহুত বাড়ি হইব। ও সারা বুখারী শরীফের প্রথম আর শেষ ও দুই হদিস, এক হদিস নিয়তর, আর শেষ হদিস ও যে হদিস বয়ান করলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও কোথাও দেখাইছেন যে নিয়তর উপরে দারোমদার। নিয়তরে সহি করিয়া যদি একটা মামুলি সে আমল করো, হালকা থেকে হালকা আমল করো, যে আমল জবানে এখেরে হালকা, কিন্তু আল্লাহর গেছে মিজানর ফাল্লার মধ্যে বহুত বাড়ি হয়েছে। লিহাজা আমরার আমল রে ওলান ওজনী বানাইবা লাগে, আমরা ইখলাসে নিয়তের সহিত আমরা আমল করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে তৌফিক দান করুক। तीसरा नंबर जुमला अल्लाह रसूल सल्लल्लाहु फरमाइला अस्सलातु नूरुन, कइला नमाज नूर, नमाज नूर रोशनी। এই রোশনিটা নমাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ভিতরের জাহালত রে, অন্ধকার রে দূর করি আল্লাহ তাআলা দিল রে রোশন করেন। যত নমাজ পড়ব অত বেশি তার দিল মুনাওয়ার হইব। দিল মুনাওয়ার হইব কিলান, আখিরাতের কথা ইয়াদ হইব, আল্লাহর মহব্বত হইব, রসুলের মহব্বত হইব, নমাজের প্রতি আরো আগ্রহ হইব, আল্লাহর প্রতি দিল লাগবো, দিল রোশন হইব, গুনার দিকে নফরত পয়দা হইব। দিল যে সময় রোশন হইব, গুনার দিকে নফরত পয়দা হইব, নেক আমলের তরফে রুগবত হইব, খাহিশ হইব। এক মানা সাহাবা হলো শানের মধ্যে আল্লাহ তাআলা কিতাব ফরমাইলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, বাদে কইলা তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। কইলা তারা বেশি বেশি করে নমাজ পড়ন, যে নমাজের কারণে তারার চেহারার মধ্যে সুজুদ সজদা হলোর আসর পয়দা হয়। আসর, এক আসর হলো তারার চেহারা যদিও খালা, তখন তো চেহারার মধ্যে একটা নুরানিয়ত দেখা যায়। একটা কিতা দেখা যায়? নুরানিয়ত দেখা যায়। আল্লাহ তাআলা তারার জাহিরাতান, রাত্রে তারা নমাজ হল পড়েন আর দিনও তারার চেহারা হলোর মধ্যে আল্লাহ তাআলা নুরানিয়ত চমকাই দেয়। দিল মুনাওয়ার হয়ে যায়, রোশন হয়ে যায়। যে দিল রোশন হইলে, অন্ধকার দিল হইলে গুনারে গুনা বুঝতো নাই, নেকিরে নেকি বুঝতো নাই। অন্ধকার হইলে বালা বুড়া কোনটা দেখতে পারো, তমিজ করতে পারবো নি, কেটা কয়? অন্ধকারের মধ্যে বালা কোনহান বাদ কোনহান তমিজ করতে পারত না। ওলান দিলের মধ্যে যদি গুমরাহির অন্ধকার থাকে, তে হে বালারে বালা বুঝতো না, বাদরে বাদ বুঝতো না, গুনায় কবিরা করলেও তার লাগতো না, একেরে বড় শিরিক করলেও তার মধ্যে লাগতো না। আর যদি ভিতরে নুরানিয়ত থাকে, রৌশনি থাকে, তে সামান্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা সামান্য একটা মকরু কাম করলে বুঝবো তে আগ্নির লুক্কা তার পড়ে গেছে। কেন? তার ইমানের রোশনি দ্বারা বুঝে রিকান খুললে আমি মুসিবতে পড়ে যাব।
আর অন্ধকার থাকলে হে বুঝতেও না হে গুনাহ করেন না, মানে কি করে কিচ্ছু বুঝতো না, গুনাহ নাকি কিচ্ছু বুঝতো না। যে গুনাহ করে তার মধ্যে ডরুর থাকে না। আর একজন মানুষের নমাজ পড়ে যেদিন থেকে নমাজ পড়িয়ে অন্য চুরি করার, ডাকাতি করা, জিনা করার, বদমাশি করা যাইতে ডরাইব না, ডরাইতো না। এই কিতা লাগি ডরাইল? আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নুরানিয়ত দিছন, একটা রোশনি দিছন, যে রোশনি দ্বারা হে বুঝতে পারে ইকান আমার লাগে নোকসান, ইকান আমার লাগে ক্ষতিকর, ইকান আমারে বরবাদ করে। ই ফতবালা নাই, ও ফতবালা। ই হইল এক মানা আসসালাতু নূরুন। দ্বিতীয় নম্বর মানা হইল আসসালাতু নূরুন ফিল কবরে, আসসালাতু নূরুন ফি ময়দানিল মাহশার ফিল কিয়ামা। এই নমাজটা কবরের অন্ধকারের মধ্যে এই নমাজটা নূর বন্ধ, রোশনি বনব তালা। কিয়ামতের দিন এই নমাজটা তার লাগি রোশনি বনবো। এই রোশনি দেখি দেখি এই জন্নত যাইব। যারা নমাজ পড়ছে না তারা কব বাবা আমরা রোশনিটা দো, কোরআন শরীফ আয়াতের তর্জমা আমরা একদম রোশনি দো বলি তো আমরা করে তো আনছি, ইটা ওখানে আমরা কাছে পাইবার না এখন। এর মানে আগে আমরা নমাজ পড়ছি, নমাজের রোশনি আমরা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কইলা আমার উম্মতে যে আমল করছে, ওযু করছে, কিয়ামতের দিন আমার উম্মতর ওযুর আজা হল খালি জলমল জলমল করিয়া খালি চমকিতে থাকবো। আমি চিনিলে মেরে আমার উম্মত করিয়া। তে কিয়ামতের দিন এই নমাজ আমরা লাগি নূর বনবো, রোশনি বনবো। কিয়ামতের অন্ধকারের মধ্যে এই নূর রোশনি দ্বারা আল্লাহ তাআলা নেককার হলে, নমাজি হলে জান্নাতে পৌঁছাই দিব। এর লাগি দোয়াও করেন নেককার হলে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ আমরা নূরে মুকাম্মাল করে দাও। লাইট যদি থাকে, ইমানের লাইট থাকে, নমাজের লাইট পয়দা হয়, নমাজের দ্বারা যদি তার কলবের মধ্যে নুরানিয়ত পয়দা করতে পারে, এই নুরানিয়তের দ্বারা তে অন্ধকারে যাইতে পারত না। হে যেন দেখবো গুনার খাম ওখানে মনে করবো বুড়া মনে করবো, যেন দেখবো গুনার খাম ওখানে বুড়া মনে করবো। ও যে ইমানের রোশনি দ্বারা এখানে বুড়া মনে করবো। বলে এক গুরু মানুষের নমাজও পড়ে গুণা, বলে ই নমাজ পড়ে কি নমাজের দ্বারা তার ইমানের নূর পয়দা হন না, যার কারণে হে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। অগরণা আল্লাহ তাআলা নিজে ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজের নূরের দ্বারা মানুষের সকল বুরাইয়াত থেকে বাঁচিয়ে রাখে। লিহাজা আল্লাহ নবী ফরমাইলেন আসসালাতু নূরুন, নমাজ নূর বনব। ওয়াস সাদাকাতু বুরহানুন, কইলা সাদকাই গো দলিল বনব, হজ্জত বনব। সাদকাই গো দলিল আর হজ্জত বলে কিলান? এত মেহনত করে পয়সা আনছেন, খামাই করিয়া 50 পাউন্ড, 100 পাউন্ড, 200 পাউন্ড, আপনি ও পয়সাটারে মেহনতের পয়সাটা জেবতনে খুলি আপনি দিলা, কিতা লাগি দিলা? আল্লাহ এখন হুব্বিহি, তার মহব্বত আছে মালো লাগি, এর বাদে দিছে কিতা লাগি? আমার কথা শুনি। আল্লাহ কাছে আমারে খরচ দো, আমি দিব তোমারে। আল্লাহর ফিরে অকল থেকে বেশি ট্রাস্ট নানি, বেশি বিশ্বাস নানি না আর কেউ আছে? কিতা কন আল্লাহ তাকি আর এতেমাদ আল্লাহ আর কেউ আসেননি তো আল্লাহ কইরা তোমরা আমারে দেও খরচের মানা সদকা দো আমারে, আমি আল্লাহ তোমরা রে আমার গেছে গিয়া পাইবে তাজিদু হিন্দাল্লাহ, আর এগুলো তোমরা বালা পাইবাই। এত মায়ার পয়সা, এত মেহনত করে পয়সা খামাইলে আমার ও আল্লাহ কইছেন বউ দিলাইছে। ও যে দিলাইছে যে ওখান তার দলিল কিয়ামতের দিন দিয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ তোমার মহব্বত আসল ঘর থেকে তার কলজার টুকরা দিলাইছে মা পয়সাই। আর আল্লাহর নবী করে ইজাত আবিদ থাকি উজাত জাহিল বালা, বখিল আর কৃপন আবিদ থাকি এক জাহিল সখিবালা। এমন কি আল্লাহ এখন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন যারা ফিট বিছনাত লাগায় না, আস্থা রাইত বিছনাত লাগায় না, খালি আস্থা রাইত ইবাদত করে, কোন তাইন ফিট লাগাইয়াও তাইন
বেশটি হইতে পারতা না যত সময় পর্যন্ত তান কলবর পরীক্ষা হয়েছ মিম্মা রাজাক না হুমিন ফিকু যেটা আমি দিছি ওগুলো তুমি যত সময় খরচ করছো না তোমার দিলের কথা আমি বুঝিয়ান না, তো বুঝা যাইব হাসাও তোমার মহব্বত আছে থেকে তোমার মালর মহব্বত থাকা সত্ত্বেও তুমি দিছ। লেহাজা আল্লাহ নবী ফরমাইল আস-সাদাকাতু বুরহানুন, সাদকাই গু আল্লাহর কাছে গিয়ে হুজ্জত বনবো, আল্লাহর কাছে দলিল বনবো, আল্লাহ তোমার মহব্বতে তোমার বান্দায় তোমার রাস্তার মধ্যে খরচ করছে, আমি দলিল আমি প্রমাণও দিছে। তো যারা দিছে না মাল আল্লাহর রাস্তায় তারা দলিল বনবনি। তোমার মাল দিছিলাম তোমার দলিলও দিলাই না, কোনো দলিল আসেনি? তো যে দিছে কইব আল্লাহও আমার দলিল, আমি তোর সদকাই গিয়া কইব আল্লাহ আমি দলিল পুরাণ, আমার মহব্বত তার দিল আছে, মালের মহব্বতের বাদেও দিলেইছে। তেল লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন সাদাকাতু বুরহানুন, সদকাই গো দলিল আর প্রমাণ হইল কি তার আল্লাহর যে মহব্বত আছে বলিয়া। এটা একজাত মহব্বত আছে না নেই বহুতর, যে এক বেটায় রুটির টুকরি একটা মাথাত লইয়া যার, এক কুত্তায় গুবুকা মরি যার, কান্দাত বইয়া কান্দের বলে বা কান্দ কানে বলে আজ কুত্তাটা আনা খাইয়া মরি যায় এলে কান্দিলা বলে তোমার মাথার সাথে রুটি আছে দুই তোমার দেও না খানে বলে ইজাত মায়া হয়েছে না, খান্দি দিতাম পারম কত সময়, কিন্তু রুটি দিয়া যে তারে বাঁচাইতাম ই মায়া হয়েছে না। আমরা রোলান যদি খালি আবাদত করি আর আল্লাহর রাস্তার দিতে চাইলেন না দিতাম না, তো হৌজাতের মায়া নানি কেটা কইন আল্লাহ কইন দলিল হইল প্রমাণ হইল তোমার মহব্বতর দলিল হইল কি যে আমার যদি মহব্বত না তোমার মাল যদি মহব্বত দিকে প্রমাণ হইল কি সদকা করো দেও আল্লাহ রাস্তা। এর বাদে আল্লাহ রাসূল ইসলামে ফরমাইল আসবরু জিয়াউন, সবর করা হইল কি রোশনি। জিয়া জিয়া ও রোশনি রেখন জালাল কামারা নূরা ওয়াশ-শামসা জিয়া, চান্দরে কইসন নূর আর সূর্যরে কইসন জিয়া শব্দ। ও জিয়া শব্দ কইরা সবর করাই গু জিয়া, সবর ইগু এত বড় রোশনি, ইগুর দ্বারা এত বড় রোশনি হয় তে হলতা খুলি যায়, হলতা উজালা হয়ে যায়, ইগুর রোশনি বড় বলে কিলান সবর কি তার উপরে এক সবর হইলেও যে আপনারা আল্লাহর হুকুম রে মানবা লাগি কষ্ট করি গর্তনে আইরা জেনে আগু সবর, এই কষ্ট শিকার না হইলে সবর না করলে আইতা আল্লাহ নেনি কিতা কন আল্লাহর এতাতর উপরে এতাত করার উপরে যে কষ্ট আইব এই কষ্টর সবর করা, চাহে যে কোনো জাত ইবাদত হোক, রোজা রাখলা, নমাজ পড়রা, নমাজ পড়তে কষ্ট করি আওয়া যাওয়া, শীতর মাঝে অজু করা, ইটা কষ্ট ওগুলো সবর। রমজান শরীফ রোজা রাখতা এত লম্বা রোজা, এই রোজা রাখার মধ্যে সবর সবর। নফস বড় ডেঞ্জারাস দেখাইত, নফস একটা বড় ডেঞ্জারাস দেখাইত, নফসরে খাবু করা এগো স্বাভাবিক ব্যাপার না, নফসে মানুষরে জাহান্নামের মধ্যে নিতে পারে। এই নফসরে কাবু করা খান ইগু বহুত বড় জিহাদ। হযরত ইউসুফ আলাইহিস সালামে কইলা ইন্না নাফসা লাম্মারাতুম বিসসুই, আমার নফসে আমারে বহুত বুরাই রকম করে, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ আমারে রহম করছে, আল্লাহ আমারে বাঁচায়। এই নফসিগু বড় বেতমিজ দুশ্মন, জাহিরাতান দুশ্মনের লগে লড়া সহজ, কিন্তু নফস যে এক দুশ্মন এগুলো দেখা যায় না, এগুলোকে লড়া বড় কঠিন। সাহাবা হল একবার আইলা এক লড়াই তো নেই, তাই মনে করছেন আমরা তো লড়াই করিয়ে বড় লড়াই করি যাচ্ছি, কাফির লোকে লড়িয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল ফরমাইলেন না 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 না, রাজায়না মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, ই তো ছোট লড়াই করি আইছো, বড় লড়াই রইয়া গেছে। বড় লড়াই কি তা তুমি তোমার নফস লগে জিহাদ করা। অন্য গুনার খাম এখান আছে, ও গুনার খাম তাকে বাঁচা, নফসের লগে ফাইট করিয়া বাঁচা, এগো বড় মোটা জিহাদ।
ইগু জিহাদ আকবর হয়েছে। এর লাগি নফস লগে ফাইট করিয়া নফসে চাই গুনাহ করতো, নফসে চাই নমাজও আইতো না, নফসে চাই গুনার কারণ যে থাকতো, নফসে লেজি বানাইতো, নফসে চাই বুড়াইয়ের মধ্যে নিত, কিন্তু নফসরে মারিয়া আনা খান ইগুলো বহুত বড় জিহাদে আকবর হয়েছে, গো বড় জিহাদ। আল্লাহ নবী কইল ওগুলো জিহাদে আকবর, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবর। লিহাজা জিহাদ খালি কাফির হলের মারিলে আমার নাম জিহাদ নাই। আল্লাহ রসুলে সুলে করিয়া ইহুদ নাসরাকলের সুলে করিয়া রইছেন না, রইছেন না হোক খেরোরে আপনি কাতল করা গইল কি কাতলর সমান হারাম। লিহাজা জিহাদ বড় জিহাদ হইল কি ফয়লা নিজের নফস লগে জিহাদ করো, নিজের নফসরে গুনাহ থেকে বাঁচাও, আর নিজের নফসরে কোরআন আর হাদিসের মোতাবিক চলার লাগে তুমি তৈয়ার করো, এটা বড় জিহাদ। কোরআন আর হাদিসের মোতাবিক আল্লাহ আল্লাহ রসুলের মোতাবিক চলার উপরে নিজের নফসরে কাবু করা, ওগুলো বড় জিহাদ। নফসরে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের মধ্যে লাগানি ইগু নফসরে মারিয়া ইগু বড় জিহাদ হইল। লিহাজা আল্লাহ রসুল ইসলামে ফরমাইলা সবরু জিয়াউন, সবর এতাত খরা ফরমাবরদারি খরার উপরে যে কষ্ট হইব সবর খরা, ফরমাবরদারি গুনার কাছ থাকি বাঁচা থাকি যে কষ্ট হইবে এগুর উপরে সবর করা। এর উপরে আল্লাহ তাআলার পক্ষ থাকি বিভিন্ন ধরনের আজমাইশ আইব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কইন আল্লাহ তাআলা তোমাদের জানন নুকসান, মালন নুকসান, সব কিছুর নুকসান দিয়া বেমার আজার হতে আমি পরীক্ষা করব, আজমাইশ করব তোমার তান্ডে। তুমি তান আজমাইশও টিকতেই পারো যদি আল্লাহ নবী আল্লাহ ফরমাইলা বাশশিরিল সাবিরিন, সাবিরিন হলের সুসংবাদ ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবর করনে আল্লাহ তাআলা পুরা আজর আল্লাহ তাআলা দিবা। লিহাজা সবর আলা তাআত, সবর আনিল মাসিয়ত গুনাহ থেকে বাঁচবা লাগি, সবর আলাল বালার মাসাইব, তিন ধরনের সবর করার নাম সবর হইল। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে সবর করার তৌফিক দান করুক। সময় তো বহুত বেশি হয়ে গেছে কি। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা কুল্লুন নাফসে ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা ওয়া মুবিকুহা। শর্টকাট করে লিয়ার লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা কুরআন ইগো তোমাতান লাগে একটা দলিল প্রমাণ। এই কুরআন তোমাতানোর নফাও বনবো আর কুরআন তোমাতানোর ধ্বংসর সবব বনবো। যদি কুরআনের মোতাবিক চলো তে তোমাতান লাগে কুরআনে ফায়দা হইব, আর কুরআনের খেলাফ চলো যদি তে কুরআন তোমাতান লাগে ধ্বংস হইব। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ ফরমান এই কোরআনের জরিয়ে একগুরে আল্লাহ তাআলা হেদায়েত দেন আর একগুরে গুমরাহ করেন। এরা মানে না আল্লাহ কি গুমরাহ, যারা মানে তারা হেদায়েত পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা কোরআন ইগো তোমাদের লাগে আছে দলিল, তোমাদের নফা হইব নোকসান হইব। প্রত্যেক মানুষে কুল্লুন নাস ইয়াগদু, আল্লাহ নবী ফরমাইলা প্রত্যেক মানুষও সকাল উঠিয়া খেউ এমন এমন কাম করে যে কাম করার কারণে হে দুজখী বনি যায়, আর কেউ এমন লাখান কাম করে যে কাম করার কারণে নিজরে জাহান্নাম থেকে বাঁচাইলাই। কোন এমন গুনার কাম করছে, গুনার কারণে তারে হালাক করে লইছে, আর সকালে উঠে এমন এক বালা কাম করছে যে বালা কাম করার কারণে তার নফসরে আজাদ করে লইছে, জাহান্নাম থেকে খালাসে দিয়েছে। অর্থাৎ প্রত্যেক মানুষের সকাল করে উঠিয়া হে কোন পথে লাগে, আল্লাহর হুকুমের মধ্যে লাগে না আল্লাহর নাফরমানির মধ্যে লাগে, আল্লাহর হুকুমের মধ্যে লাগে যদি তে হে তার নফসরে জাহান্নাম থেকে খালাসিয়ে দেয়, আর যে যদি গুনার কারণের মধ্যে লাগে হে তার নফসরে হালাক করিলা, ধ্বংস করিলা। লিহাজা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমার এই হাদিসের মোতাবিক আমল করার বুঝার তৌফিক দান করুক। এই হাদিস শুধু আমরা লাগি না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন, আর যারাও এই হাদিসের উপরে আমল করে তারাও কামিয়াব হইয়া দুনিয়া থেকে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি